ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। নিশ্চয়ই ভালো আছেন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আরও ভালো থাকবেন, কারণ আপনি যদি ভিআইপি অ্যাপসটি ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ ভিআইপি অ্যাপসটি অল্প সময়ে যে জনপ্রিয়তা লাভ করেছে তা প্লে স্টোরে গেলেই আপনি দেখতে পারবেন। কারণ প্লে স্টোরে আপনি যদি দেখেন তাহলে ওখানে দেখতে পারবেন 50 মিলিয়ন প্লাস মানুষ এই অ্যাপসটি ইউজ করছে। আর এই অ্যাপসটি ইউজ করার কারণ হিসেবে আমি বলবো এই অ্যাপসটিতে অ্যাড না আসা এবং এটার প্রাইভেসি লক করে রাখা, এটার সবগুলো সেটিংস সম্পর্কে আপনার জানা উচিত। কারণ এই সেটিংসগুলো জানলে আপনি আরও বেশি উৎসাহিত হবেন এই অ্যাপসটি ব্যবহার করার জন্য। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ভিআইপি অ্যাপসটি ইউজ করে আপনাদের ফ্রেন্ডের সাথে আপনারা কিভাবে ভিআইপি অ্যাপস থেকেই ট্রান্সলেটের মাধ্যমে কথা বলতে পারবেন, আর এটি কিভাবে করবেন সবটাই দেখাবো এই ভিডিওতে। যদি এই চ্যানেলে আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আর যদি আপনি এই চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা দেখব যে ভিআইপি অ্যাপসটি থেকে আমরা কিভাবে ট্রান্সলেটের মাধ্যমে অন্যান্য মানুষদের সাথে কথা বলতে পারবো, আর বিভিন্ন ভাষায় যে কথা বলবো সেটি কিভাবে করা যাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভিআইপি অ্যাপসটি কিন্তু আমি ইনস্টল করে রেখেছি। আপনি যদি ইনস্টল না করে থাকেন তাহলে অবশ্যই বলবো ইনস্টল করে নেওয়ার জন্য। আর আপনি যদি এই অ্যাপসটিতে অ্যাকাউন্ট করতে কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই বলবো ভিডিওর আই কার্ডে আপনি দেখতে পারবেন আমাদের আগের দুটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি প্রথম ভিডিওটি দেখে অ্যাকাউন্টটি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাপসটি ওপেন করছি। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি অ্যাপসটি ওপেন করবেন এবং ওপেন করে আপনি এখানে দেখতে পারবেন ঠিক এই ইন্টারফেসটা আপনার ওখানেও শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজ অপশনটি দেওয়া আছে। যেহেতু আমরা ট্রান্সলেটের মাধ্যমে কথা বলবো আর এটি করার জন্য অবশ্যই আমাদের যে কোনো একটা মানুষের সাথে কন্ট্যাক্ট থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট রয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু কিন্তু এখানে দেওয়া আছে, আর পাশে দেওয়া আছে অডিও কলের একটি আইকন, তার পাশে দেওয়া আছে একটি ভিডিও কলের আইকন। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনুতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে কিন্তু কিছু অপশন দেওয়া আছে যেগুলো আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। কারণ এই ভিডিওতে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে ভিডিওটি অনেক লং হতে পারে, যেটা দেখতে আপনারা বোরিং ফিল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনুতে আমি ক্লিক করার পর এখান থেকে ট্রান্সলেট যে সেটিংসটি আছে এটাতে গেলাম। এটাতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ রিসিভ মেসেজ। তো এখানে যদি আমি ইংলিশ না রেখে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখি, যেমন ধরুন এখানে আরবিক দিয়ে রাখলাম, এখানে দেখতে পাচ্ছেন আরবিক দিয়ে রাখছি। এরপর সেন্ড মেসেজ, অর্থাৎ আমি এখান থেকে যে সেন্ড করব সেই মেসেজটি কেমন হবে বা কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি এখান থেকে সেন্ড করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বাংলা করে দেওয়া আছে, আমি এখানে বাংলায় রেখে দিচ্ছি। তো বাংলায় রেখে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ইনকামিং অটো ট্রান্সলেট, অর্থাৎ কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে সেটি অটো ট্রান্সলেট হয়ে আপনার ইনবক্সে শো করবে। এটার জন্য যদি আপনি এটা করে রাখতে চান তাহলে অবশ্যই এটাকে আপনি অন করে রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আউটগোয়িং অটো ট্রান্সলেট, অর্থাৎ আপনি যদি এখান থেকে যে কাউকে মেসেজ করেন সেটি অটো ট্রান্সলেট হয়ে মেসেজটি সেন্ড হবে। এটার জন্য অবশ্যই আপনাকে এটা অ্যালাউ করে দিতে হবে। তো দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকে চলে আসছি। এখন আপনাদেরকে প্রুফ হিসাবে দেখাবো যে আসলেই এখানে সবগুলোই কি ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাই লিখে সেন্ড করে দিলাম। সেন্ড করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 5 সেকেন্ড পরে এটা আবার কেটে গেছে, অর্থাৎ এই মেসেজটি তার কাছে যায়নি। 5 সেকেন্ড পরে এটা কিন্তু
অটো ডিলিট হয়ে গেছে, যার জন্য এই সেটিংসটি আমরা ঠিক করে নিব। অর্থাৎ এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্র্যাচ ম্যাচেস, তো এটাতে ক্লিক করার পর এখানে আমি অপশনটি অফ করে দিব। আর অফ করে দেওয়ার পর এখন কিন্তু এটি শো করবে না। আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি আবারও মেসেজ করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি হাই লিখে যখন আবারও সেন্ড করলাম তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে। আপনারা আরেকটু লক্ষ্য করলে দেখবেন যে আমি বাংলাটা কিভাবে দিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এটার জন্য আমি আবারও ট্রান্সলেট সেটিংস এটাতে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সেন্ড মেসেজে কিন্তু আমি বাংলা অপশনটি দিয়ে রেখেছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আউটগোয়িং অটো ট্রান্সলেট, এটা অটো ট্রান্সলেট হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন আমার অটো ট্রান্সলেটের কাজ এটাতে কিন্তু অন করে দেওয়া আছে, অর্থাৎ এনেবল করে দেওয়া আছে এবং সেন্ড মেসেজ এটাতে কিন্তু বাংলা করে দেওয়া আছে, যার কারণে এটা আউটগোয়িং অটো ট্রান্সলেট হয়ে যাচ্ছে। আমি যখন মেসেজটি সেন্ড করছি ইংলিশে লিখে সেটা কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে এবং কেউ যদি আপনাকে মেসেজ করে ইংরেজিতে, সেটি আপনি ইংরেজিতে পড়তে পাচ্ছেন না, ওইটা বাংলাতে ট্রান্সলেট করতে চাচ্ছেন, তাহলে আপনি কাস্টমাইজ রিসিভ মেসেজ এইটাতে আপনি বাংলা করে দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলা অপশনটি আমি বাংলা করে দিচ্ছি। বাংলা করে দেওয়ার জন্য এখানে আবার আমাকে যদি কেউ মেসেজ করে সেটি ইংলিশে সে সেন্ড করলেও আমার কাছে বাংলায় ট্রান্সলেট হয়ে আসবে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ অনেক অনেক মানুষ আছে যারা অনলাইনে কাজ করে কিন্তু সেখানে ইংলিশে কথা বলার জন্য তার কোনো দক্ষতা নেই। সে কিন্তু চাইলে এখান থেকে ইংলিশে তার সাথে চ্যাট করতে পারবে। অর্থাৎ দেখুন আমি এখানে যদি এটি ক্লিক করে ধরে রাখি এবং এখান থেকে ট্রান্সলেটের যে আইকনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশ হয়ে গেল। সেম একইভাবে এখানেও যদি আমি টাইপ করে ধরে রাখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট নামে একটি লেখা এসেছে। তো আমি যেহেতু এখানে পেস্ট করব না, আমি এখানে মেসেজ করব, সেজন্য আমি এখানে আরেকটি মেসেজ অপশনে গিয়ে মেসেজ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি লেখার পর এখানে যদি ট্রান্সলেটে ক্লিক করে রাখি এখানে দুইটি অপশন শো করছে, একটা হচ্ছে ইংলিশ এবং নিচে দেখা আছে মোর। তো আপনি যদি চান যে এটাকে আপনি ইংলিশ হিসেবে সেন্ড করবেন তাহলে ইংলিশে ক্লিক করে দিবেন, আর যদি আপনি চান যে না আপনি অন্য কোনো ভাষা এখানে ইউজ করবেন তাহলে মোর অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। মোর অপশানে ক্লিক করার পর আপনি এটাকে ধরুন এটা আরবিক করে দিবেন। তো আরবিক করে দেওয়ার জন্য এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটা আরবিক হয়ে গেছে। তো এটা যদি আমি সেন্ড করি তাহলেও কিন্তু আরবিক লেখাই থাকবে, এটা কিন্তু ট্রান্সলেট হিসেবে পাঠানো হয়েছে। তো আমি বলবো এই অ্যাপসটিতে তারা চমৎকার একটি সেটিংস ব্যবহার করেছে যেটি অন্যান্য কোনো অ্যাপসের মধ্যেই আপনি পাবেন না। আর এটার জন্যই এই অ্যাপসটি খুবই ভালো, সব দিক থেকেই বলবো যে খুবই ভালো এই অ্যাপসটি, কারণ এটাতে যে সেটিংসগুলো দেওয়া আছে সব সেটিংসগুলো সম্পর্কে অনেকেই জানে না, কারণ যেহেতু অ্যাপসটি নতুন সেহেতু অ্যাপসের সেটিংস সম্পর্কেও অনেকেই নতুন। আর এজন্যই আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদের এই ট্রান্সলেট সেটিংসটাই এই ভিডিওতে দেখালাম। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু সেটিংস আছে, যদিও বা ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, এর জন্য আমি আর বাকি সেটিংসগুলো সম্পর্কে দেখাতে পাচ্ছি না। তবে পরবর্তী আরেকটি ভিডিও আপনাদের জন্য আমি ক্রিয়েট করে দিব যেখানে এই অ্যাপসের 5টি চমৎকার সেটিংস সম্পর্কে ওখানে বলা থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং এই ভিডিওটি থেকে আপনি কিছু হলেও বুঝতে পেরেছেন যে এই অ্যাপসটি কেন জনপ্রিয়তা লাভ করেছে। তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ে সেগুলোর সলভ করে দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।